আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ওয়েজ অ্যান্ড আর্টস কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 3 ক নাম্বার অঙ্ক দিয়ে। 3 ক নাম্বার অঙ্কে বলা ছিল যদি x ইকুয়ালস 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয় তবে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 6x এর মান কত। তো এটার মান বের করতে গেলে এখান থেকে আমাদের আসতে হবে, এটা যদি আমরা করি x মাইনাস 2 আর এটা লেখা যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। উভয় পক্ষে এখন আমরা ঘন করব অর্থাৎ কিউব করব। x মাইনাস 2 হোল কিউব ইকুয়ালস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব। এটা যদি ঘন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 স্কয়ার মাইনাস 2 কিউব ইকুয়ালস এটা হচ্ছে a প্লাস b হোল কিউব আসবে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 2 টু দি পাওয়ার 2/3 2 টু দি পাওয়ার 1/3 into a plus b 2/3 plus 2 to the power 1/3। এটা করলে আমরা পাবো হচ্ছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস এটা হয় 4 তাহলে আসবে হচ্ছে 12x মাইনাস 8 ইকুয়ালস এটা কিউব এটা কাটা যায় আসবে হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 কাটা যায় আসবে হচ্ছে 2 to the power 1 প্লাস 3 এটাকে লেখা যাবে হচ্ছে 2 to the power 2/3 প্লাস 1/3 ইন্টু এটার মানটা দেখেন, এটার মানটা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি x মাইনাস 2 অর্থাৎ এই অংশটুকুর মান, বা এটা করা যাবে হচ্ছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 8 ইকুয়ালস এটা হচ্ছে আমাদের 4 আর 2 হচ্ছে 6 প্লাস 3 ইন্টু এইটাকে করলে আসবে হচ্ছে 1 ইন্টু 2x মাইনাস 2 বা x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 8 ইকুয়ালস আসবে হচ্ছে 6 প্লাস 6x মাইনাস 12 বা x কিউব মাইনাস 6x স্কয়ার এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে প্লাস 6x ইকুয়ালস 6 মাইনাস 12 আসবে হচ্ছে মাইনাস 6 এটা আসবে হচ্ছে 2। আমাদের বের করতে বলা হয়েছিল এটাই x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 6x, এটার মান হবে হচ্ছে 2। এই 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3 খ। 3 খতে বলা আছে একজন লোক তার 2 সন্তানের মধ্যে ছেলেকে সম্পত্তির 11 ভাগের 5 অংশ এবং মেয়েকে অবশিষ্ট সম্পত্তির 11 ভাগের 5 অংশ দিলেন। বাকি সম্পত্তি তার স্ত্রীকে দিলেন। স্ত্রী 3600 টাকা মূল্যের সম্পত্তি পেলে সন্তানরা কত টাকা মূল্যের সম্পত্তি পাবে। তো এখানে আমরা ধরি মোট সম্পত্তি ইকুয়ালস 121x, অতএব ছেলে পাবে 5/11 অংশ এই 121x এর ইকুয়ালস 55x। তাহলে বাকি যে সম্পত্তি থাকবে সেটা থাকবে হচ্ছে 121x মাইনাস 55x ইকুয়ালস আসবে হচ্ছে 66x। অতএব মেয়ে পাবে এই 5/11 এই 66x এর মেয়ে পাবে হচ্ছে 30x পরিমাণ সম্পত্তি। তাহলে বাকি থাকবে হচ্ছে আমাদের 66x মাইনাস 30x ইকুয়ালস 36x সম্পত্তি। তাহলে বাকিটুকু পাবে হচ্ছে স্ত্রী। অতএব স্ত্রী পাবে 36x ইকুয়ালস আসবে হচ্ছে 3600 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 100। জিজ্ঞাসা করা হচ্ছে সন্তানরা কত টাকা মূল্যের সম্পত্তি পাবে। অতএব ছেলে পাবে 55x ইকুয়ালস আসবে হচ্ছে 55 ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 5500 টাকা সম্পত্তি। মেয়ে পাবে 30x
ইকুয়ালস আসবে 30 ইন্টু 1100 ইকুয়ালস আসবে হচ্ছে 3000 টাকার সম্পত্তি। তাহলে ছেলে পাবে হচ্ছে 5500 টাকা সম্পত্তি, মেয়ে পাবে হচ্ছে 3000 টাকার সম্পত্তি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 3 এর গতে বলা আছে একটি গুদামে কিছু পণ্যের নির্দিষ্ট সংখ্যক প্যাকেট আছে। এগুলোর সাথে 50 কেজি ওজনের একটি প্যাকেট যোগ করলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। 50 কেজি ওজনের আরও একটি প্যাকেট যোগ করলে গড় ওজন আরও 1.5 কেজি বেড়ে যায়। প্যাকেটগুলোর প্রকৃত গড় ওজন কত? তো আমরা ধরি প্যাকেটের প্রকৃত গড় ওজন ইকুয়ালস x কেজি, আর প্যাকেট সংখ্যা ইকুয়ালস আমরা ধরে নিই হচ্ছে p। তাহলে আমাদের যে গড় যেটা আসবে সেটা আসবে হচ্ছে px, অর্থাৎ প্যাকেটের সংখ্যা ইন্টু গড় ওজন যোগ, এখন যদি 50 আমরা যোগ করি তাহলে হচ্ছে প্যাকেট সংখ্যা একটা বেড়ে যাবে এবং গড়ও 1 বেড়ে যাবে। তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে px প্লাস 50 ইকুয়ালস আসবে হচ্ছে px প্লাস x প্লাস p প্লাস 2, সরি প্লাস 1, বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে x প্লাস p ইকুয়ালস 49। দ্বিতীয় শর্তে বলা হচ্ছে যে এই p প্লাস x এর সাথে যদি আরও 50 অ্যাড করা হয়, অর্থাৎ 50 প্লাস 50 100 অ্যাড করা হয়, তাহলে এই প্যাকেটের সংখ্যা 2টা বেড়ে যাবে এবং গড় বেড়ে যাবে হচ্ছে 1.5। তাহলে এটা করলে আসবে হচ্ছে px প্লাস 100 ইকুয়ালস আসবে হচ্ছে px প্লাস 2x প্লাস 1.5p প্লাস 3, বা এটা করলে আসবে হচ্ছে 2x প্লাস 1.5p ইকুয়ালস আসবে হচ্ছে 97। তাহলে এই একটা ইকুয়েশন, এই হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন। আমাদের বের করতে বলা হচ্ছে প্রকৃত গড় ওজন, অর্থাৎ x এর মানটা বের করতে হবে। তাহলে p এর মানটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা তো আছেই 2x প্লাস 1.5p ইকুয়ালস 97, এটাকে আমরা 1.5 দ্বারা গুণ করব, তাহলে আসবে হচ্ছে 1.5x প্লাস 1.5p ইকুয়ালস আসবে হচ্ছে 73.5। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 0.5x ইকুয়ালস আসবে হচ্ছে 23.5, x ইকুয়ালস আসবে হচ্ছে 23.5 ডিভাইডেড বাই 0.5 ইকুয়ালস আসবে হচ্ছে 47। এই 47 হবে হচ্ছে প্রকৃত গড় ওজন। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।